হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কোচিং ক্যারিয়ার। আমাদের যে অঙ্কের একটা ম্যারাথন সেশন চলছে, যেখানে এলজেব্রার উপর মোট 150খানা অঙ্ক রয়েছে, তার আজ 8 নম্বর ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অতি অবশ্যই ওই আগের ক্লাসগুলো দেখে নাও। ক্লাসগুলো যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু বিশাল ইম্পর্ট্যান্ট। প্রতিটা পরীক্ষায় সেন্ট্রালের প্রতিটা পরীক্ষায় এই টাইপের অঙ্ক এসে থাকে। ওকে, তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আর এর পরেই আমরা ত্রিকোণমিতি, জিওমেট্রি সমস্ত ক্লাসেই নিয়ে আসবো। দেখো, আমাদের প্রথম অঙ্ক রয়েছে। দেখো, এটাকে আমরা কি করব? দেখো, ইফ রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 100 ইকুয়াল টু 3/5 দেন এক্স ইকুয়াল টু। এটাকে আমরা জাস্ট সলিউশন করব। দেখো, এখানে লসাগু 100 হবে, উপরে কি হবে 100 মাইনাস এক্স স্কোয়ার হবে ইকুয়াল টু 3/5 হবে। ঠিক আছে, তো এবার দেখো ইকুয়াল টু রুট 100 মানে এটা 10 হবে, রুটটা শুধু উপরে থাকবে, ইকুয়াল টু 3/5 হবে। ঠিক আছে, এটা কাটবে, আমাদের 2 থাকবে, তাহলে ক্রস গুণ হয়ে যাবে। তাহলে 100 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা কী পাবো? 6 পাবো। এবার আমরা যদি বোথ সাইড স্কোয়ার করে দিই তাহলে কি হবে? দেখো, 100 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 36 হবে। তাহলে 36টাকে আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে 100 মাইনাস 36 ইকুয়াল টু এক্স স্কোয়ারটাকে আমি এদিকে নিয়ে গেলাম, তাহলে এটা হচ্ছে কত? 64। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? 64। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? রুট ওভার অফ 64 সমান আমাদের আনসার হবে কত? 8। ভ্যালু অফ এক্স ইজ কত হবে? 8 হবে আমাদের আনসার। ওকে, অপশান বি হবে আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। ভেরি সিম্পল। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো, ইফ এক্স ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস 2a, ওয়াই ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস 2b, জেড ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস 2c, দেন দ্য ভ্যালু অফ এটা। তো এটাকে দেখো একটু ঠিক করে লক্ষ্য করে, এটা একটা ফর্মুলা রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের প্লাস 2xy। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এটাকে আমরা যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা পেয়ে যাব। এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি মানে এক্স প্লাস ওয়াই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এইবার এক্স ওয়াই আর জেড এই মানগুলো আমরা বসিয়ে দেবো। এক্স মানে কি বলতো? বি প্লাস সি মাইনাস 2a, আর জেড মানে রয়েছে এ প্লাস বি মাইনাস 2c। ঠিক আছে, আর ওয়াইটাও মানটা বসিয়ে দিচ্ছি। ওয়াই মানে কত? সি প্লাস এ মাইনাস 2b ইকুয়াল টু আরেকটা রয়েছে। তো এখানেই মানটা দেখে না, এটা মানটা বসাবার আমার কোনো দরকার নেই, কারণ এদিকটা দেখো কাটাকাটি যায় নাকি, কাটাকাটি গেলে কি হবে সেটা দেখো। এখানে দুটো প্লাস বি রয়েছে দেখো, আর দুটো মাইনাস বি কেটে গেল। এবার দেখো প্লাস সি দুটো রয়েছে, এই প্লাস সি এই প্লাস সি, এখানেও প্লাস সি কেটে গেল। তাহলে আবার প্লাস এ দুটো রয়েছে দেখো, আর মাইনাস এ দুটো রয়েছে, কেটে গেল। তাহলে 0 ইন্টু এনিথিং মানে আমাদের আনসারটা হবে 0। তাহলে অপশান এ হবে আনসার। বুঝতে পেরেছো আশা করি। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো, এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায়, সেন্ট্রালের পরীক্ষায় ভীষণ এসে থাকে, বারবার রিপিট হয়। এই পরীক্ষা অঙ্কগুলো একটু ঠিক করে দেখো। 1/a + 1 এটা আমরা কিভাবে পাবো? দেখো, এখানে দেখো, এটাকে আমরা যদি বোথ সাইড এ যোগ করে দিই তাহলে স্কোয়ার প্লাস এ পাবো। তাহলে এ কমন নিলেই আমরা 1 + a পাবো। এই কারণে আমরা বোথ সাইডেই এ প্লাস করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি এ কমন নিই তাহলে a + 1 পাচ্ছি, ইকুয়াল টু কী পাচ্ছি? a + b + c। ওকে, তাহলে এটাকে আমরা যদি বাই আকারে লিখি, দেখো এটা এদিকে আসবে, এটা এদিকে আসবে, তাহলে আমরা কী পাচ্ছি? a + b + c ইকুয়াল টু কি? 1/a + 1 এটা পেলাম। আবার
সিমিলারলি এখানেও এক্স্যাক্টলি এরকমভাবেই করব আমরা। এদিকে কি করব, এদিকে প্লাস বি আর এদিকেও প্লাস বি যোগ করব, তাহলে সেই বি কমন নেব, এইরকমই একটা আসবে দেখো। তাহলে এখানে আমরা 1/b + 1 = আমরা পাবো, কী পাবো বলো, b/a + b + c পাবো। ঠিক আছে, আবার এটাকে যদি বোথ সাইড আমরা c যোগ করে দিই, তাহলে 1/c + 1 = আমরা কী পাবো, c/a + b + c পাবো। ঠিক আছে, তো এবার দেখো 1/a + 1/1 + a 1/1 + b 1/1 + c এই মানগুলো আমরা পেয়েছি। তাহলে এই তিনটা যোগ হয়ে যাবে, এটা এটা আর এটাকে আমরা যোগ করে দিয়েছি। ওকে, তাহলে এই তিনটা যোগ করলে কি হচ্ছে দেখো, a/a + b + c প্লাস b/a + b + c প্লাস c/a + b + c। তাহলে এই তিনটাকে আমরা যদি যোগ করে দিই, তাহলে আমরা পাচ্ছি a + b + c/a + b + c। তাহলে উপর নিচ কেটে 1 হবে আমাদের আনসার, অপশন বি হবে আনসার। আশা করি বুঝতে পেরেছো। একটা ভ্যালু বার করবে এইভাবে, বাকিগুলো সিমিলার হবে, একইভাবে আন্দাজ করে করবে। তাহলে আমাদের আনসার হবে কত, 1। চলো আমরা এর পরের অঙ্কে চলে যাই। দেখো এখানে আমরা কি পাচ্ছি দেখো, এটা a + b হোল কিউ রয়েছে। এটা যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে a + b হোল কিউ সমান আমাদের কি হয়, a কিউ। a কিউ মানে এখানে কি হবে, a⁻6 প্লাস b কিউ মানে b⁻6, a কিউ প্লাস b কিউ প্লাস 3ab, a মানে a স্কোয়ার, b মানে b স্কোয়ার, ইন্টু a + b মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ওকে, ইকুয়াল টু এদিকটা পাচ্ছি আমরা a + b হোল স্কোয়ার। তো a স্কোয়ার মানে a⁻6 হবে, b স্কোয়ার মানে b⁻6 হবে, প্লাস 2ab 2 ইন্টু a কিউ b কিউ হয়েছে। তো এদিকটা আর এদিকটা কেটে যাবে দেখো, যেগুলো প্লাস প্লাস আছে, কারণ এদিকে নিয়ে এলে কী হবে, মাইনাস হবে, কেটে যাবে। এইখানে a স্কোয়ার দেখো এটা কেটে যাবে, দেখো এটা কেটে গেল, আর এখানে শুধু পাওয়ারগুলো কেটে যাবে। এ আছে কোটা, দুটা, এ আছে তিনটা, বি আছে কোটা, দুটা, এদিকে বি আছে তিনটা, তাহলে শুধু এদিকটাই এবিটা পড়ে থাকবে। তাহলে আমরা কি পাচ্ছি বলো, এবিটা এদিকে নিচে নিয়ে আসো, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই ab = আমরা কি পাচ্ছি, 2/3 পাচ্ছি। এটা আমরা পেলাম। তো এবার এটা এখান থেকে আমরা কি পাবো, যেটা প্রশ্নটা আমাদেরকে বলেছে, এটাকে আমরা যদি দেখো, এখান থেকে লসাগু হবে কত, এবি হবে, এটা এদিকে যাবে a স্কোয়ার, আর বিটা ওইদিকে গুণ হবে b স্কোয়ার, যেটার মান আমরা অলরেডি পেয়ে গেছি। দেখো এটার মান কত, 2/3। তাহলে আমাদের আনসার হবে কত, 2/3। অপশন এ হবে আনসার। আশা করি বুঝতে পেরেছি অঙ্কটা। নেক্সট অঙ্ক দেখো, দেখো এখানে দেখো a⁵ আছে, আর এখানে a কি হবে, মাইনাসটা নিচে আসবে। ঠিক আছে, তাহলে 1/, এটা x⁵, এটা হবে 1/x⁵। তাহলে ওই দুটো মান আমরা বার করব। তাহলে দেখো এখানে 14 - x² = এটা ডিরেক্টলি আমি এদিকে নিয়ে আসছি, দেখো x² প্লাস প্লাস এটাকে এদিকে নিয়ে এলাম, প্লাস হলো, আর এটা 1/x² বটে। ওকে, বাস এটা = 14। আর তাহলে এখান থেকে আমরা x + 1 এর মানটা বার করব। a² প্লাস b স্কোয়ার সমান x² প্লাস 1/x² সমান আমরা কী পাবো, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তো ab মানে x × 1/x কেটে যাবে, এটা মানে তো আমরা জানি অলরেডি কত, 14, এটা এদিকে আসবে, প্লাস হবে, 2 = কত, x + 1/x আর হোল স্কোয়ার। তো এদিকে একটা স্কোয়ারটা উঠে গেলে এদিকে 16 হয়েছে, 16 মানে কত হবে, 4 হবে। তাহলে আমরা x + 1/x = কত পাচ্ছি, 4 পাচ্ছি। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে এদিকে। আর 5 আছে পাওয়ারটা, তাহলে এটাকে আমরা কিউব আকারে ভাঙবো। দেখো এটাকে আমরা যদি কিউব করি, বোথ সাইড আমি কিউব করে দিচ্ছি, কিউবের মানটা দরকার আছে।
তাহলে বোথ সাইড যদি কিউব করে দিই, এটাকে আমরা কিউব করে দিচ্ছি। ওকে, কিউব করলে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এ প্লাস বি মানে কত 4, 4টা আমি বসিয়ে দিলাম। ওকে, ইকুয়াল টু কত হবে 4 কিউব কত হয় 64। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু কত পাচ্ছি 64 থেকে 12 বাদ যাবে কত হবে 52 হবে। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর আমি দিয়ে রাখলাম, আর এটা হচ্ছে 2 নম্বর। এই দুটাকে গুণ করলেই আমরা এটা কিন্তু পেয়ে যাব। ওকে, তাহলে ওই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটা আমরা গুণ করে দিয়েছি। এটা যদি গুণ করে দিই দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে কি আছে 1/x² ইন্টু কি এক্স কিউ প্লাস 1/x কিউ। এই দুটো গুণ করলে এটা চলে আসবে। তাহলে কত হবে গুণ করলে বলে 64 আর 52 না কত 14 ইন্টু 52, 14 ইন্টু 52। ওকে, তাহলে এবার এটাকে গুণ করা যাক। এটা গুণ করলে হচ্ছে দেখো এই দুটো গুণ করলে x⁶ হবে, আর এটার সাথে গুণ করলে কি থাকবে x থাকবে। আবার এটাকে যদি এটার সাথে গুণ করে দিই তাহলে 1/ কি হবে x হবে। এটা আর এটা গুণ হলে কি হবে 1/x⁶ হবে। ঠিক আছে, তো এই মানটা আমরা জানি দেখো অলরেডি, এটা 14 ইন্টু 52। ঠিক আছে, আর x প্লাস 1/x = আমরা কি জানি 4 জানি, তাহলে 4টা ওইদিকে মাইনাস হবে। তাহলে আলটিমেটলি আমরা পেয়ে গেল, সরি এটা 5 হবে, এটা 5 হবে, 6 নাই 5 হবে, সরি পাওয়ারে কি হয় যোগ হয়ে যায়। তাহলে x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু 14 ইন্টু 52 মাইনাস কত হবে 4 হবে। তো দেখো এবার কোনটা আনসার হবে দেখো, এগুলোর এত বড় গুণগুলো না ইউনিটগুলো একটু ম্যাচিং করার চেষ্টা করবে, ইউনিট ডিজিট মিলাবে। তাহলে 4 দুগুণে 8, এই গুণফলটা ইউনিট ডিজিটটা কত হবে 8 হবে। 8-এর থেকে 4 বাদ দিলে ইউনিট ডিজিটটা আমাদের 4 থাকবে। এবার 50 ইন্টু 14 দেখো, তো ইউনিট ডিজিট কিসে কিসে 4 আছে, এখানে 274 আর 724, তাহলে কোন আনসারটা হবে আমাদের। তো একটু খেয়াল করে দেখো 52 আর 14 গুণ করলে 274-এর থেকে অনেক বেশি হবে, তাহলে আমাদের অপশন এ হবে আনসার। ঠিক আছে, এইভাবে টেস্ট করবে, আশা করি বুঝতে পেরেছ। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো, এই টাইপের অঙ্ককে আমরা কিভাবে করব এগুলো একটু দেখে বুঝতে হবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাহলে এটাকে যোগভাগ প্রক্রিয়া আকারে আমরা করব অঙ্কটা। যোগভাগ প্রক্রিয়ার নিয়ম কি, লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর হয়। ঠিক আছে, তো লব মানে উপরটা লব নিচটা হর, তাহলে এক্স প্লাস 4 রুট প্লাস এক্স মাইনাস 4 রুট, এটা লব হচ্ছে, লব প্লাস হর, হর মানে কত এটা পুরোটারই রুট বটে। এক্স প্লাস 4 লব প্লাস হর, লব এটাই মাইনাসেই থাকবে, লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর প্লাস 4 মাইনাস হর, এটাই আমরা মাইনাস করব। তাহলে এই ভিতরের মাইনাসটা কী হবে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নিচে প্লাসগুলো কেটে যাবে দেখো, আর উপরে মাইনাসগুলো কেটে যাবে। আর এই দিকটাই কী হচ্ছে বলো, এটার নিচে কিছু নয়, মানে হর কত আছে 1 আছে, তাহলে 3 হবে, আর নিচে 2 - 1 মানে 1ই হবে, তাহলে 3ই হবে আমাদের। এইবার এখানে আমরা কী পাচ্ছি 2 ইন্টু এক্স প্লাস 4, আর নিচটা কী পাচ্ছি 2 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু কত হয়ে গেল 3 হয়ে গেল। এবার 2 কাটলো, এবার আবার বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে এক্স প্লাস 4 ডিভাইডেড বাই কি এক্স মাইনাস 4 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 9 পাচ্ছি। এবার কোনাকুনি গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে কি পাচ্ছি ক্রস মাল্টিপল করে দাও, তাহলে এক্স প্লাস 4 ইকুয়াল টু 90, এটার সাথে গুণ হবে 9x মাইনাস 36। ঠিক আছে, তাহলে এটা ওইদিকে চলে যাবে, 36টা এদিকে এলে কত হবে 40 হবে, 40, আর এটা এইদিকে গেলে কত হবে 8x, তাহলে 8x ইকুয়াল টু 40, তাহলে x ইকুয়াল টু কত হবে, অতএব x ইকুয়াল টু হবে কত 5 হবে আমাদের আনসার, 5 × 8 = 40।
ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটার নাম হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, এইভাবে করবে। চলো তাহলে আমাদের আনসার হলো কত? 5 হবে আনসার। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো, ইফ এ অ্যান্ড বি আর রেশনাল নাম্বার a plus b root 3 equal to 1/2 minus root 3, then a and b equal to, দেখো a plus b root 3 equal to এদিকে 1 বাই, ডাইরেক্টলি এটা নিরসন করে লিখতে পারবে কারণ এটার এখান থেকে আমরা কী পাবো? a plus b root 3 equal to, এটা করণে নিরসন করলে কি এটার উল্টো দ্বারা গুণ হবে উপর নিচ, মানে শুধু প্লাস হয়ে যাবে। আর নিচটা তো এই দুটার স্কোয়ারের ডিফারেন্স, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এ মানে আমরা কি বলবো বলো? এ মানে কত হবে? 2 হবে। আর বি মানে কত হবে? রুট 3 এখানে কত আছে? 1 আছে, তাহলে বি মানে 1। তাহলে এই দুটো হবে আমাদের আনসার। এ মানে হবে 1 মানে 2, আর বি মানে হবে 1। 2 আর 1, অপশন এ হবে আমাদের আনসার। ওকে, নেক্সট অঙ্ক দেখো, এটা 1/x দরকার। ওই প্রশ্নটা তাকাবে কি দরকার সেটা এখান থেকে বোঝার চেষ্টা করো। 1/x আমার একটা দরকার আছে, তাহলে বোথ সাইডকে আমি যদি x দ্বারা ভাগ করে দিই পুরোটাকেই, তাহলে x দ্বারা ভাগ করলে এখানে x পাবো, আর এখানে x কেটে যাবে, 3 হবে, প্লাস 1/x ইকুয়াল টু 0কে x দ্বারা ভাগ করলে 0ই থাকবে। তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু আমরা কী পাবো? 3 পাবো। এইবার বোথ সাইড আমরা কিউব করে দিছি, তাহলে কিউব করলে কি হবে? এটাকে কিউব করছি, এটাকে কিউব করছি। a প্লাস বি হোল কিউব সমান কী হয় আমরা কি জানি? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি সমান কত? এদিকে কিউব করলে কত হবে? 27 হবে। তাহলে এক্স কিউব প্লাস, এটা ডিরেক্ট ফর্মুলা আছে, এটা আমাদের কেটে যাবে। এ প্লাস বি মানে কত? 3, তাহলে এটা কত হবে? 9 হবে। ইকুয়াল টু কত হচ্ছে? 27। তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু কী হবে? 27 থেকে 9 বাদ যাবে, 18 হবে আমাদের আনসার। ঠিক আছে, এখানে অপশান ভুল আছে, এটা 8 দিয়ে দিলাম। তাহলে আমাদের আনসার হবে কত? x ইকুয়াল টু, মানে x ইকুয়াল টু নয়, এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু কত হবে? 18 হবে আনসার। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো, ইফ p ইকুয়াল টু কিউ আর অল রিয়েল নাম্বার, দেন p মাইনাস কিউ হোল কিউব, কিউ মাইনাস আর হোল কিউব প্লাস আর মাইনাস পি হোল কিউব। তো আমরা একটা ফর্মুলা জানি, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, আমি বারবার বলি এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়াল টু, যদি 0 হয় তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc হয়। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মানটা 0 হবে নাকি যোগ করলে, সেটা একটু লক্ষ্য করো। দেখো, এই ভিতরটাকে আমরা যদি যোগ করে দিই তাহলে কিন্তু মানটা কী হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা ডাইরেক্টলি কী রাখবো? 3abc। এ মানে পি মাইনাস কিউ, বি মানে পি মাইনাস আর, আর সি মানে কত? আর মাইনাস পি। তাহলে আমাদের অপশান সি হবে অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, এখানে এক্সের মান বলেছে কত? এই অঙ্কগুলো বারবার কিন্তু রিপিট হওয়া অঙ্ক, এই টাইপের অঙ্ক দেখে থাকবে যাবে। দেখো, এটাকে আমরা কি লিখতে পারি? 64 মানে, বলো 64 মানে 4-এর কী হয়? কিউব হয়, কিউব হয়। তাহলে 3x কিউটা 4-এর কিউব করছি, কিউটা এক্সের সাথে আর 1-এর সাথেও গুণ হবে, প্লাস এদিকে 4-এর কিউব হবে, আর এদিকে কি হবে? 4-এর পাওয়ার x, এটা আছে। ঠিক আছে, তো দেখো এটা এবার এদিকে আসবে, নিচে কিছু নেই মানে কত? 1 আছে, এটা এদিকে আসবে মানে কি বেশ একই আছে, আর ভাগ আকারে আসছে, তাহলে পাওয়ারটা কী হবে? মাইনাস হবে। তো মাইনাস যদি হয়ে যায় তাহলে -3 হবে, তাহলে -3 + 3 কেটে যাবে, 3 টু দি পাওয়ার xই থাকবে আমার। আর এটা কি হবে? দেখো, এটা কত আছে? 1/4x আছে। এটা আবার এদিকে আসবে, এটা যদি এদিকে আসে তাহলে পাওয়ারে কী হবে? যোগ হয়ে যাবে, তাহলে 4 টু দি পাওয়ার 3x প্লাস কত? x হয়ে যাবে, ইকুয়াল টু 1 হলো। তো 1 মানে আমরা কি লিখতে পারি? 4 টু দি পাওয়ার 3x প্লাস x ইকুয়াল টু 1 মানে 4-এর পাওয়ার কত? 0, যে কোনো পাওয়ার 0 মানে 1 হয়। তাহলে 3x প্লাস, এবার বেসগুলো সমান আছে, পাওয়ার আমরা সমান করতে পারি, এটা হয়ে যাচ্ছে 4x, মানে 3x প্লাস
এক্স ইকুয়াল টু কত 0। ওকে, তাহলে 4x ইকুয়াল টু হয়ে গেল আমাদের 0। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 0 হবে আনসার। ঠিক আছে, তাহলে আমার আনসার হবে কত 0। অপশান এ হবে আনসার। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এখানে একটা 1/x দরকার, মানে 1/√x দরকার। এই অঙ্কগুলো লক্ষ্য করবে, এগুলো দেখেই তোমরা বুঝতে পারবে এই 4 মানে কত। এইটাকে আমরা যদি বিশ্লেষণ করি 2 ইন্টু √3, তাহলে 2ab আছে। তো এই 7টাকে আর ভাঙার কোনো দরকার নাই, a + b হোল স্কোয়ারেই এটা আছে। তাহলে a মানে কত 2 আর b মানে কত √3, এইটার হোল স্কোয়ার বটে এটা। ঠিক আছে, এই 7টাকে 2 এর স্কোয়ার প্লাস √3 এর স্কোয়ার মানে 4 হবে। বুঝতে পেরেছো? এটা এরকম ভাঙার কোনো দরকার নেই, এখানটা দেখেই বুঝতে পারবে 2 এর স্কোয়ার প্লাস √3 এর স্কোয়ার মানেই তো 7। ঠিক আছে, এই জায়গাটা দেখেই আমরা বুঝে যাব। তাহলে এইদিকে আমরা যদি স্কোয়ারটা উঠে যাই তাহলে কী হবে, কী পাবো √x ইকুয়াল টু কত 2 + √3। এবার 1/√x ইকুয়াল টু কী হবে বলো, এর উল্টোটা হয়ে যাবে 2 - √3 হবে। এবার আমরা মানটা এই দুটোকে ডিরেক্টলি আমরা যোগ করব, তাহলে এই দুটোকে ডিরেক্টলি যোগ করে দিয়েছি প্লাস 1/√x। ঠিক আছে, তাহলে 2 + √3 প্লাস 2 - √3, √3 আমাদের ক্যান্সেল হয়ে গেল, আমাদের আনসার হবে কত 4 হবে আনসার। ওকে, ভেরি সিম্পল অঙ্ক। চলো অপশান এ হবে আমাদের আনসার। আমরা নেক্সট অঙ্কে চলে যাই। ইফ x equal to 2t and y equal to 2t minus 1/3, then what is the value of t or of which x equal to y hold। x equal to y hold মানে x সমান y, আমরা যদি ডিরেক্ট লিখে দিই x মানে কত 2t আর y মানে কত 2t minus 1/3। ঠিক আছে, তাহলে এবার 6t equal to 2t minus 1, এটা এদিকে আসবে 4t equal to কত -1, তাহলে t equal to কত হবে -1/4। তাহলে t এর মানটা আমরা কত পাবো -1/4। অপশন এ হবে আনসার। ওকে, নেক্সট অঙ্ক দেখো, দ্য ভ্যালু অফ a and b for which 8x³ minus ax² plus 54x plus b এ পারফেক্ট কিউব নাম্বার। তো এই অঙ্কটা করার কোনো প্রয়োজন নেই। a প্লাস বি হোল কিউব সমান a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ হয়। পুরো ফর্মুলাটাই আমাদের কি হয় প্লাস হয়। তাহলে এখানে মাইনাস আছে, অপশন এতে শুধুমাত্র মাইনাস আছে, তাহলে অপশন এ হবে আমাদের আনসার। এর মানটা কত হবে এটা হবে। ওকে, বি এ পারফেক্ট নাম্বার। অপশান এ হবে আমাদের আনসার। দুটোর মান বলেছে, এখানে দুটো দেওয়া নেই। দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি ফর হুইচ এ কত বি কত, এই জায়গাটাই আমাদের বসালেই হবে। আর বি এর মানটা কত হবে বলো, বি এর জায়গাটাই কত হবে তাহলে 27 হবে। তাহলে -27 আর +27 হবে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। কিছু জিকে টাইপের অঙ্ক থাকে, এগুলো দেখেই যেগুলো পারবে একটু ভালো করে অঙ্কটা দেখাবে। যেমন এই অঙ্কটা, এটা ডিরেক্টলি একটা ফর্মুলা দেওয়া আছে। দেখো 2 × a² + b², যেই ফর্মুলাটা জানো সেই পারবে। 2 × a² + b² ফর্মুলা কী হয় বলো তো, a + b হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে প্লাস হয় প্লাস a - b হোল স্কোয়ার। এইটার মানে হচ্ছে 2 × a² + b²। এটা অনেক সময় আমাদের করণ নিরেশনে কাজে লাগে। ডাইরেক্টলি এইটার পরিবর্তে তোমরা এটা লিখতে পারবে। ওকে, যখন এদিকে ক্রস কোনাকুনি গুণ করতে হয় দেখবে প্লাস দ্বারা স্কোয়ার হবে মাইনাস দ্বারা স্কোয়ার হবে, তার মানে হচ্ছে 2 × a² + b²। তাহলে এ মানে কত, এটা বি নয়, এটা 6 বটে, 6 স্কোয়ার প্লাস a - b মানে কত 2, এটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে 36 + 4, তাহলে আমার আনসার হবে কত 40 হবে আমাদের আনসার। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো আজকে আমাদের 8 নম্বর ক্লাস হয়ে গেল। এরপরে আমাদের আর দুটো ক্লাস রয়েছে, সেগুলো মানে অ্যালজেব্রার কিছু স্পেশাল একটা টাইপকে আমরা কভার করার চেষ্টা করব। আর এরপরে এটার পরে আমি যদি মানে দেখা যাক, যদি পারি তাহলে প্রিভিয়াস ইয়ার্সের কিছু অঙ্কর সলিউশন দেখাবো। আর তাছাড়া আমরা এর পরের টপিক
মানে ত্রিকোণমিতি শুরু করব, ত্রিকোণমিতি শেষ করার পরে আমরা জিওমেট্রি ধরব। ওকে, তো যারা রেলের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা বিশাল হেল্পফুল হবে এই ক্লাসগুলো যদি করতে থাকো। ঠিক আছে, আর আমাদের অফলাইন এখানে ব্যাচ চলছে, অনেকগুলো ব্যাচ। রেলের 1 নম্বর 2 নম্বর ব্যাচ প্রায় ফুল হতে চলেছে। রেলের জন্য যারা প্রিপারেশান নিতে ইচ্ছুক, যাদের পুরুলিয়ার শহরে বাড়ি বা পুরুলিয়ার ডিস্ট্রিক্টের বাড়ি, বা যারা এখানে পুরুলিয়াতে মেসে থাকো, তারা যদি পড়তে চাও অফলাইন কোচিং, তাহলে অফলাইন পড়তে পারবে। আর অনলাইন আমাদের কিছুদিন পর থেকেই শুরু হবে, মোটামুটি আরও 1 মাস মতো লাগবে। ঠিক আছে, তো দেখা হবে 9 নম্বর ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা রীতিমতো চালিয়ে যাও, সামনে অনেক পরীক্ষা কিন্তু আসছে। ওকে, টাটা, বাই, দেখা হবে পরের ক্লাসে।